ফুলকপি ম্যারিনেট করার সময় 1 চামচ বেসন দিয়ে দিন। তারপর দেখুন কামাল। এত টেস্টি হবে না, খাওয়ার পরই সবাই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ফুলকপির একটা অসাধারণ টেস্টি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। একেবারে 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি এই শীত থাকাকালীন না খান, তাহলে কিন্তু সারা বছর আফসোস করতে হবে। সারা বছরই ফুলকপি পাওয়া যায়, তবে শীতের ফুলকপির স্বাদই কিন্তু আলাদা। আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ছোট সাইজের টুকরোই করে নিয়েছি। দেখুন কীভাবে কাটলাম। এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে, 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো আমি জলের ভেতর দিয়ে দেব। ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, আর একটু যদি ভাপিয়ে রান্না করেন তাহলে পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে, আর ফুলকপিটাও একটু নরম হয়ে যাবে। তাতে কিন্তু গ্যাস অম্বলটাও অনেকটা কম হয়। এইভাবেই রান্না করবেন। মিনিটখানেক একটু ভাপিয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলোকে জল থেকে তুলে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো বেসন। এবারে মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করবেন, তাহলে মশলাটা ফুলকপির গায়ে ভালো করে কোট হয়ে যাবে। তাহলে রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হবে। বানানোটা একেবারেই সোজা, কোনো ঝামেলাই নেই। আর মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। এটা রেস্টে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি এর ভেতর দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2খানা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা ইচ্ছা করলে যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবারে আমি ম্যারিনেট করা ফুলকপিটা এর ভেতর দিয়ে দিচ্ছি। একেবারে সমস্ত ফুলকপিটা দেব না, কিছুটা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করলে প্রতিটা ফুলকপির টুকরোতে এর মধ্যেই কিন্তু মশলাটা খুব ভালো করে কোট হয়ে যাবে, আর সুন্দর একটা টেস্ট আসবে। কিছুটা ফুলকপি ভেজে নেওয়ার পর আবারও বাকি ফুলকপিটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। সমস্ত ফুলকপিটাই আমার দেওয়া হয়ে গেল। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে এই ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে, আর টেস্ট হবে একেবারে অসাধারণ। ঢাকা দিয়ে মিনিট 5-6 এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে যে ফুলকপির টুকরোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো কড়াইশুঁটি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। শীতকালে এই রেসিপিটি যদি না খান না একবার অন্তত, তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। লুচি, রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই বলুন না কেন, রেসিপিটা একেবারে জমে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি একটা ফুলকপির রেসিপি আজকে তৈরি হয়ে গেল। নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে আপনাদের কোনো চিন্তাই থাকবে না। এটা দিয়েই কিন্তু দুটোর জায়গায় 4টে রুটি আপনাদের খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর টেস্টটা না একেবারে হোটেল রেস্টুরেন্টের মতন। তাকে খাওয়াবেন না, সে তো বিশ্বাসই করতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। ভাববে কোনো নামি রেস্টুরেন্ট থেকে এটা কিনে এনেছেন। এতটাই টেস্টি হবে রেসিপিটা। খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি এখানে হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এই জাস্ট কালারের জন্যে। দেখুন রঙটাও সুন্দর এসেছে। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে মনেই হচ্ছে যে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাও একটু চেক করে দেখব যে কফিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা দেব না, এবার ঢাকা ছাড়াই একটু রান্না করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। দই পড়েছে, টমেটো পড়েছে তো, আর চিনিটা দিলে দারুণ সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হবে। কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি ফ্লেভারটা পছন্দ করেন তাহলে দেবেন। দারুণ সুন্দর খেতে লাগবে আর গন্ধটাও সুন্দর বেরোবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির এই শুকনো তরকারিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলবেন। আমার মুখে দিয়ে মনে হলো একটু লবণটা কম আছে, তাই হাফ টেবিল চামচ মতো লবণ আবার দিয়ে দিলাম। আবারও খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর হাতে ডলে হাফ টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম। হাফ ইঞ্চি পরিমাণ আদা লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খাবার সময় এগুলো মুখে পড়লে দারুণ সুন্দর খেতে লাগবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়েছি। আর এটাকে একটু শুকিয়ে নেবো গ্রেভিটা। আজকের রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। দেখুন রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা যারা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করে দেওয়ার জন্যে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। বললাম তো শীতের সময় যদি এই রেসিপিটা একবার না খান না, তাহলে কিন্তু শীত চলে গেলে আফসোস করতে হবে সারা বছর ধরে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন এটা বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।